আফরোজা তাহাসি প্রশ্ন করছেন কোয়াসিপেসিভ বিষয়টা কি যদি একটু বলতেন। আচ্ছা, শুধু একটু নয়, একেবারে বিস্তারিত ভেঙে টুকরা টুকরা করে বুঝিয়ে দিই। দেখেন, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে বয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কিন্তু এই যে কোয়াসিপেসিভ নামে যে একটা টপিক আছে সে সম্পর্কে আমরা অনেকে জানিই না, অনেকের পড়ি নেই। এই আপনার প্রশ্ন করার সাথে সাথে এটার উত্তর দেওয়ার সাথে সাথে অনেকের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। একেবারে বেসিক থেকে অ্যাডভান্স বিস্তারিত বুঝিয়ে দিই। দেখেন, আমরা একটি পড়ে আসছি যদি বাক্যের সাবজেক্ট যদি ভার্বের কাজটি সক্রিয় হয়ে করে সেটা হচ্ছে একটি ভয়েস। যেমন আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, বিদ্যালয়ে খেয়ে যাই আমি, তাহলে এখানে সাবজেক্ট সক্রিয় হয়ে কাজটি করতেছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যদি আমি বলি ক্রিমিনাল, দ্য ক্রিমিনাল শুড বি পানিশড, অপরাধীদেরকে শাস্তি দেওয়া উচিত, এখন শাস্তি কি অপরাধী নিজেকে দেবে, অন্যরা দেবে যে, তাহলে ভার্বের কাজটি যদি অন্যের দ্বারা করা হয় বা অবজেক্টের উপর চাপিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এটা প্যাসিভ ভয়েস। কিন্তু কোয়াসিপেসিভ জিনিসটা হচ্ছে কি, এটাকে আধা প্যাসিভ বলা হয়। লিখে রাখেন, খাতা নিয়ে লিখে রাখেন, কোয়াসিপেসিভ হচ্ছে যে সকল বাক্য অর্থগত দিক থেকে প্যাসিভ, কিন্তু গঠনগত দিক থেকে অ্যাক্টিভ। দেখেন দুইটার কম্বিনেশন, কিন্তু যে সমস্ত বাক্য অর্থগত দিক থেকে হচ্ছে প্যাসিভ, আমি যদি বাংলা অর্থ মিলিয়ে পড়ি সেটা প্যাসিভের মতো লাগবে, আর যদি লিখতে যাই গঠনগত দিক থেকে তাহলে এটা অ্যাক্টিভে হয়। সেই ধরনের বাক্যগুলোকে জেনারেলি কোয়াসিপেসিভ বলা হয়। যেমন হতে পারে, আমি একটা বাক্য লিখতেছি, হানি টেস্ট সুইট, এটা একটু দেখেন, হানি টেস্ট সুইট। আচ্ছা, প্যাসিভ ভয়েস হওয়ার জন্য প্রধানত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বিভার প্লাস বি থ্রি। এখানে বিভার্বও নাই, এই সেন্টেন্সের মধ্যে বিভার্বও নাই, বি থ্রিও নাই। এটা গঠনগত দিক থেকে কিন্তু অ্যাক্টিভ আছে। যেমন হানি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি আমরা হিসাব করি তাহলে এখানে ভার্বের সাথে এস বাই এস, এখানে এস কিন্তু যোগ হয়ে গেছে, তার মানে এটা গঠনগত দিক থেকে অ্যাক্টিভে আছে। কিন্তু আমি যদি অর্থগত দিক থেকে যাই, হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, কত ভালো করে বুঝেন, মধু খেতে মিষ্টি। আচ্ছা, এখানে সাবজেক্ট হচ্ছে মধু। আচ্ছা, মধু কি নিজেকে খেয়ে দেখছে, সে কি তিতা নাকি মিঠা, ভালো করে বুঝেন কিন্তু। তাহলে মধু খেতে মিষ্টি, মধু তো নিজে খেয়ে দেখে নাই, অন্যরা খেয়ে দেখছে যে এটা হচ্ছে কি মিষ্টি। সুতরাং সাবজেক্টে যদি ভার্বের কাজটি না করে সেটা অর্থগত দিক থেকে প্যাসিভে হবে, প্যাসিভ। কিন্তু গঠনগত দিক থেকে আমি বাংলা যখন পড়ছি তখন সেটা প্যাসিভে, মধু খেতে মিষ্টি, মধু তো নিজে খাই না, অন্যরা খেয়ে টেস্ট করে দেখছে যে এটা মিষ্টি। কিন্তু গঠনগত দিক থেকে যদি আমি হিসাব করি তাহলে সেটা অ্যাক্টিভে আছে, কারণ বিভার্ব নাই, ভিতরিও নেই। তাহলে গঠনগত দিক থেকে হচ্ছে অ্যাক্টিভ, আর বাংলা অর্থ যদি আমি বলতে যাই তাহলে বাংলার দিক থেকে এটা হচ্ছে প্যাসিভ। তার মানে যে সকল বাক্য গঠনগত দিক থেকে অ্যাক্টিভে থাকে এবং বাংলা অর্থের ভিত্তিতে যেটা প্যাসিভে হয়, এই দুটার কম্বিনেশন হচ্ছে, এটাকে বলা হয় কোয়াসিপেসিভ। ওকে, আচ্ছা এদিকে দেখেন, আবার এই বাক্যগুলোকে কিন্তু প্যাসিভও করা যায়। কীরকম, এই যে দেখেন, হানি, এই টেস্ট শব্দটা তুলে ফেলবেন, ই সুইট, একটা অক্সিলারি ভার্ব আনবেন, ই সুইট। এখানে হয়েন, একটা অতিরিক্ত শব্দ আনবেন, হয়েন ইট ইজ, এই টেস্ট যেটা আছে এটার ভিতরি করে দিবেন, টেস্টেড, কাজ শেষ। তার মানে হানি ইজ সুইট, হয়েন ইট ইজ টেস্টেড। এভাবে আপনি চাইলে এটাকে প্যাসিভ ভয়েসও করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি ডাউট থাকে তাহলে আমাকে বলেন, আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো একেবারে। ওকে, আর যে কোনো প্রশ্ন যদি আপনি উত্তর সঠিকভাবে পেতে চান, সাবলীলভাবে পেতে চান, তাহলে নিশানস টিচিং হোমের ফেসবুক পেজের ইনবক্সে আপনার প্রশ্নটা লিখে পাঠিয়ে দিতে পারেন। সেটা নট অনলি শুধুমাত্র চকরিয়া, সমগ্র জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার প্রশ্নটা লিখে পাঠাতে পারেন, আপনি স্বতঃস্ফূর্তভাবে উত্তর পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।